বাংলাদেশ বিমানবাহিনী কি ইউরোপের সবচেয়ে দামি যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনে বড় ধরনের ভুল করতে যাচ্ছে, নাকি এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সঠিক সামরিক সিদ্ধান্ত? আজকের এই রিপোর্টে আমরা বিশদভাবে খতিয়ে দেখব টাইফুন কেনা বাংলাদেশের জন্য কতটা যৌক্তিক এবং ভারত ও মায়ানমারের বিরুদ্ধে এটি আদৌ কার্যকর হবে কিনা। বাংলাদেশ সম্প্রতি ইতালির লিওনার্ডো কোম্পানির সঙ্গে ইউরোফাইটার টাইফুন নিয়ে এলওআই সই করেছে। শুনতে অত্যন্ত চমকপ্রদ এবং শক্তিশালী এক সিদ্ধান্ত, কারণ টাইফুন হল বিশ্বের দ্রুততম, প্রযুক্তিগতভাবে অন্যতম উন্নত 4.5+ জেনারেশন ফাইটার। কিন্তু প্রশ্ন হল, বাংলাদেশের জন্য কি এই যুদ্ধবিমান সত্যিই আদর্শ? চলুন প্রথমে দেখি ভারতের সামরিক বাস্তবতা। ভারতের হাতে আছে রাফাল Su-30 MKI, মিরাজ, জ্যাগুয়ার, তেজাস Mk-1A এবং শক্তিশালী AWACS নেটওয়ার্ক। এই সব প্ল্যাটফর্ম একসঙ্গে দক্ষিণ এশিয়ার আকাশে ভারতের আধিপত্য তৈরি করেছে। টাইফুন প্রযুক্তিগতভাবে রাফালের কাছাকাছি মানের, অর্থাৎ ভারতের উচ্চমানের বিমানগুলোর বিরুদ্ধে বাংলাদেশ যদি টেকনিক্যাল ব্যালেন্স রাখতে চায়, টাইফুন সে ক্ষমতা দেয়। কিন্তু সমস্যা হচ্ছে সংখ্যা। ভারতে যেখানে 200+30 2 স্কোয়াড্রন রাফাল আছে, বাংলাদেশ হয়তো সর্বোচ্চ 8 থেকে 12টা টাইফুন কিনবে। প্রযুক্তিগতভাবে উন্নত হলেও সংখ্যায় কম, তাই শুধুমাত্র টাইফুন দিয়ে ভারতকে প্রতিহত করা কঠিন। কিন্তু বাংলাদেশ অবশ্যই শুধুমাত্র টাইফুন কিনবে না। তাহলে বাংলাদেশ কিভাবে নিজেদের ফাইটার ভেরিয়েশন ইউজ করবে, সেইটা নিয়ে একটু পরে আসছি। এবার আসি মায়ানমারের দিকে। মায়ানমারের এয়ারফোর্স ঘটিত MiG-29, F-7, JF-17, Su-30 SME এয়ারক্রাফট নিয়ে, যা বাংলাদেশের তুলনায় শক্তিশালী এবং সুগঠিত। কিন্তু টাইফুনে এর সাথে যদি আরও সিঙ্গেল ইঞ্জিন লাইট এয়ারক্রাফট যেমন J-10C যোগ হয়, তাহলে পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং সুপিরিয়র রাডার এবং বিভিআর ফাইটলিংয়ে বাংলাদেশের এয়ারফোর্স আপার হ্যান্ডে থাকবে। এবার আসি কেন আমাদের J-10C ও JF-17 ব্লক চীন নেওয়া প্রয়োজন। চীনের J-10C দাম কম, PL-15 মিসাইল অত্যন্ত শক্তিশালী, কম রক্ষণাবেক্ষণ খরচ, দ্রুত ডেলিভারি সম্ভব। JF-17 ব্লক 3 সবচেয়ে সস্তা, রক্ষণাবেক্ষণ সহজ, সংখ্যায় বেশি কেনা যায়। কিন্তু এগুলোর সমস্যা হলো উচ্চমানের সেন্সর, নেটওয়ার্ক বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম টাইফুনের মতো শক্তিশালী নয়। টাইফুনের সবচেয়ে দুর্বলতা হচ্ছে খরচ। প্রতি ঘন্টার উড়ান ব্যয় অত্যন্ত বেশি, পার্টস ইউরোপ থেকে আনতে হয়, মেরামত রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল, পাইলট ট্রেনিং ও বেস সিস্টেম তৈরিতে বেশি সময় লাগে। অন্যদিকে J-10C বা JF-17-এর রক্ষণাবেক্ষণ খুব সহজ এবং সস্তা। বাংলাদেশের মতো দেশের জন্য লাইফ টাইম কস্ট এখানে গুরুত্বপূর্ণ, কারণ শুধু বিমান কেনাই যথেষ্ট নয়, বিমান চালিয়ে রাখা আসল। সামরিক বিশেষজ্ঞদের মতে শুধু 10-12টা টাইফুন কিনে ভারতীয় শক্তিকে চ্যালেঞ্জ করা সম্ভব নয়। আর শুধু সস্তা J-10C বা JF-17 কিনলে উচ্চমানের প্রযুক্তিগত শক্তি বাড়বে না। বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো সমাধান হলো একটি মিশ্র বহর বা মিক্সড ফ্লিট কৌশল। 8-12টা ইউরোফাইটার টাইফুন, যেটা হচ্ছে উচ্চ ব্যারের এয়ার সুপিরিয়রিটি, এবং 12 থেকে 24টা J-10C বা JF-17 ব্লক 3, যেটা হচ্ছে কভারেজ এবং সংখ্যা। এতে বাংলাদেশ আকাশে টেকনিক্যাল ব্যালেন্স পাবে, বড় এলাকা কভার করতে পারবে, কম খরচে স্কোয়াড্রন তৈরি করতে পারবে, রক্ষণাবেক্ষণ সহজ হবে। বাংলাদেশ ইউরোফাইটার টাইফুন কিনে ভুল করছে না, কিন্তু যদি শুধুই টাইফুন কেনে, তাহলে সেটি অসম্পূর্ণ এবং ভুল সিদ্ধান্ত হবে। বাংলাদেশের উচিত ইউরোফাইট টাইফুনকে ফ্ল্যাগশিপ এয়ারক্রাফট হিসেবে রাখা, কিন্তু সাথে J-10C বা JF-17 দিয়ে পুরো আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক শক্তিশালী করা। এক কথায়, টাইফুন প্লাস J-10C বা JF-17 = বাংলাদেশের জন্য সবচেয়ে বাস্তবমত এবং শক্তিশালী।